হ্যালো গাইস, আমি সবিতা। আমার সবিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এই যে দেখো, এই একটা ফুল, এই ফুলটা হলো শীতকালে প্রচুর বাজারেও দেখা যায়, আর হলো সবার বাড়িতেও প্রায় বাড়িতেই এই ফুলটা দেখা যায়। যে যেমন পারে সে সেভাবেই লাগায়। তো কারো কারো টবের মধ্যে লাগায়, কেউ মাটিতে লাগায়, তো আমি মাটিতে লাগালাম আর কি। তো এই ফুলের ছোট ছোট চারা পাওয়া যায়, এটা হলো রক্তগেন্দা। ওই চারা থেকে এই যে বড় হয়, ফুল দেয় আর কি। তো আমার খুব একটা প্রিয় ফুল। তারপরে এই যে দেখো, গেটটা খুলে বাইরে এসে পড়েছি, রাস্তায় আর কি। তো এখন বাজে সকাল 7টা। সবাই হলো ওই যে টাইম করলে জল আনতে যাচ্ছে, ব্যাগের মধ্যে বোতল নিয়ে। তো আমিও দেখছি, আমি আর আনি না, আমি বাড়ির জলই খাই। তো এখানে সবাই এই যে 7টা বাজলেই নিয়ে আসে জল। তো এই জল সবাই খায়, প্রত্যেকটা লোকই খায় এই পাড়াতে আমাদের আর এখানে আর কি। তা ঘরের মধ্যে এই এসে পড়েছি, ঘরে বিছানা এসে উঠাতে। তো বিছানা এসে উঠিয়ে এই যে দেখো, এক গাদা কাপড় বের করেছি। এখানে কাপড়, বাইরেও কাপড় রেখেছি। তো এখানে এটা হলো কাপড়গুলো কাচবো, আর কাপড়গুলো প্রচণ্ড ময়লা হয়ে গেছে। তো অনেক দিন ধরে কাপড় ধোয়া হয় না, কাপড় জমতে জমতে এই হয়, কাপড় জমালে একটা হলো বিপদ আর কি। তো একবারে যদি এক গাদা কাপড় জমে যায়, তারপরে আর কাপড় ধুতে 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 12টা বাজে। তো যাই হোক, কাপড় টুপড় ভিজিয়ে ঠিজিয়ে এসলাম বাইরে। বাইরে এসে যে দেখো, ঝাড় দিচ্ছে দিদি, উঠান ঝাড়। ও উঠান টুঠান ঝাড় দিয়ে তারপর যাবে ঘরে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তারপরে এই যে দেখো, এখানে আমাদের তো দুটো মিষ্টি কুমড়া গাছ। তো ঘরের পিছনে একটা মিষ্টি কুমড়া গাছ, সামনে একটা গাছ। এই মিষ্টি কুমড়া গাছের এই মিষ্টি কুমড়া গাছটা আর কি, কুমড়ো গাছটা খুব সতেজ হয়েছে, জল টল পেয়ে রৌদ্র পায় সুন্দর। এখানে এখানে গাছটা গাছটা হলো, পাতাগুলোও টেস্ট হয় খেতে আর কি। এই শাকটা আমি খাই খুব। তবে তোমাদের বলছি, এই কাপড় চোপড় বললাম যে কাপড় চোপড় ভিজে রেখেছি, পরে কাপড় এই যে দেখো কতগুলো কাপড়, আরও এক গাদা কাপড় ভিজে টিজে এই যে ধুয়ে রেখেছি, কিছু কিছু মেলেছি। আর এইখানে ধুয়ে বালতিতে রেখে দিয়েছি, এখন মেলবো আর কি। তো যাই বললাম তোমাদের, কি বললাম ফার্স্টেই, যে কাপড় যদি একবার জমে, তো ওই কাপড় ধোয়া 12 বাজে। তো কাপড় জানি কেউ না জমায় একবারে, অল্প অল্প করে রোজ দিন ধুলেই কাপড় আর জমে না। তারপরে এই যে চান টান করে এসে পড়েছি রান্না করতে। এখানে রান্না করছি হলো মাছের তেল দিয়ে আলু বেগুন, আর হলো ওই যে পেঁয়াজ পাতা ভাজা। এই ভাজাটা খেতে দারুণ টেস্ট হয়। তো আমি প্রায় করি প্রায় করি বলতে, যখনই মাছের তেল থাকে, মাছের তেল দিয়ে দিব ওটার মধ্যে, আবার মাছের তেলের সাথে। তারপরে এই যে এখানে রান্না করব মাছের ডিম ভাজা। তো এই যে বিকেলের দিকে যে দেখো, কাপড় চোপড় মেলে ধুয়ে সব তারের মধ্যে আর কি ধুয়ে ধুয়ে মেলে রেখেছিলাম। তারপরে এই যে কাপড় শুকিয়ে গেছে, কাপড় সব উঠাচ্ছি এক এক করে, মোবাইল এক হাতে, আর এই যে ভিডিও বানাচ্ছি। এই আর কি, প্রচুর কাপড় ধুয়েছি আজকে, বলার মতো নাই। তো তো বিকেলের দিকে ভাবলাম একটু ঘুরু ঘুরু করে আসি। এই যে দূরে দেখো, এদিকে গ্রামের পরিবেশ যাই হয়, তো একটা গরু বেঁধে রেখেছে। এখানে দেখো ঘাস, ঘাস তো নেই এখানে, হলো দিয়েছে হলো কতগুলো পুয়াল, তো পুয়ালই খাচ্ছে। কতগুলো গরু আছে, ঘাস খেতে চায় না। তো বিকাল বাজে এখন 4:30, প্রায় সন্ধে সন্ধে হবে একটু পরেই। তো আমি এইদিকে দেখো, এক রাজা হাঁস, এই হাঁসগুলো সামনে গেলেই দৌড়ায়, খালি এত ভয় পায়। তো আমাদের বাড়ির থেকে কিছু দূরে, আর একটু কিছু দূরে, মানে 2-3 মিনিটের রাস্তা আর কি, পাশেই এই যে দেখো নদী। এই নদীতে আমরা প্রায় চান করতে আসি কি আগে আসতাম, এখন আর আসা হয় না, এখন তো বড় হয়ে গেছি না বিয়ে টিয়ে হয়ে গেছে। তারপরে এই যে দেখো, চারদিকেই পুয়াল মেলে রেখেছে, পুয়াল শুকাচ্ছে আর কি, গরুর খাওয়া। চারদিকে দেখো, চারদিকে সব শুকনো, পাতা টাতা পড়ে আছে। এখন একটা বড় সড়ো বৃষ্টির দরকার। বৃষ্টি হলে এই যে ধুলোবালি সব মরবে, সব ধুলোবালি বসে যাবে আর কি, গাছের পাতা ধুয়ে মুছে চান করে উঠবে। এই বৃষ্টির দিনে কবে আবার বৃষ্টি আসবে, এই অপেক্ষায় থাকে গাছেরা।
ধুয়ে মুছে চান করে আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো থেকো। তো পাশে থেকো,